নতুন একটা খাদ্য সফরে বেরিয়ে পড়েছিলাম। আজকের এই ভিডিওতে আপনারা দেখছেন আমার আসানসোল শহরের ফুড ট্যুরের প্রথম এপিসোড। গাড়ি নিয়ে রোড ট্রিপ করে আসানসোল পৌঁছিয়েছিলাম। যাওয়ার পথে একটি পপুলার হাইওয়ে সাইড ধাবায় ব্রেকফাস্ট করেছিলাম। দুপুরে আসানসোলের একটি অত্যন্ত জনপ্রিয় বাঙালি পাইস হোটেলে খাওয়া দাওয়া করেছিলাম। তারপরে পৌঁছে গিয়েছিলাম আসানসোল শহরের আরেকটি প্রাচীন এবং জনপ্রিয় মিষ্টির দোকানে। সেখানে কিছু মিষ্টির প্রস্তুতি দেখেছিলাম এবং মিষ্টি, দই, ছানার পায়েস এইসব খেয়েছিলাম। আশা করব আজকের এই আসানসোল শহরের খাদ্য সফরের প্রথম এপিসোড আপনাদের পছন্দ হবে। আসুন ভিডিও শুরু করি। আরও একবার বেরিয়ে পড়েছি একটা নতুন খাদ্য সফরের উদ্দেশ্যে। আজকের দিনটা রোদ ঝলমলে সুন্দর, রোড ট্রিপের জন্য একদম উপযুক্ত। দূরের আকাশটা দেখতে দারুণ লাগছে। গাড়িতে জমিয়ে গান বাজছে, মনের মধ্যে একটা ফুরফুরে আনন্দ, আর মসৃণ স্মুথ মাখনের মতো রাস্তা দিয়ে গাড়ি এগিয়ে চলছে। কিন্তু এইবার একটু একটু খিদে পাচ্ছে, পেটে একটু হালকা করে দানা পানি দেওয়া উচিত। আজাদ হিন্দ গুড়াপে খেয়েছো কখনো? আমিও কোনোদিনও আজাদ হিন্দ গুড়াপে খাইনি। আজকে তাহলে আজাদ হিন্দ যাই, দেখা যাক। আর ওরা যদি ভিডিও অ্যালাউ করে আমরা যা খাবো সেটা একটু একটু শ্যুট করব। আমাদের গন্তব্য আজকে বেশ কিছুটা দূরে, দেখা হচ্ছে আজাদ হিন্দ পৌঁছিয়ে। গাড়ি গড়িয়ে চললো এবারে গুড়াপের আজাদ হিন্দ ধাবার উদ্দেশ্যে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের একদম পাশেই ইন্ডিয়ান অয়েলের একটা পেট্রোল পাম্পের সংলগ্ন হচ্ছে এই আজাদ হিন্দ ধাবা। এই ধাবাটায় আমি প্রথমবার এলাম। বাইরে একটা বসার জায়গা, কিন্তু গরমে বাইরে বসবো না। ভেতরে সুন্দর হিমশীতল একটা এসি সিটিং অ্যারেঞ্জমেন্ট, সেখানেই বসবো ডিসাইড করলাম। নিজেদের জন্য লুচি তরকারি এবং তার সাথে আলুর পরোটা অর্ডার করে দিলাম। আসুন খাওয়া যাক। লুচি সবজি ঠিক আছে, পারফেক্ট। এরপরে চা খাবে নাকি অন্য কিছু? চাই হয়ে যাবে। খিদেটা বেশ চনমনিয়ে উঠেছে। আসুন আলুর পরোটা খাই। বেশ ঠিকঠাক অ্যামাউন্টে বাটার দেওয়া আছে আর সাদা তিল আছে। এখানে আলুর পুরটা বেশ দুর্দান্ত ভরে ভরে দেওয়া আছে। হালকা কসুরি মেথির ফ্লেভার আছে। সকালবেলায় হাইওয়ে ড্রাইভে আলুর পরোটা দিয়ে দিনটা স্টার্ট হলো। বেশ লেগেছে আলুর পরোটা। ভেরি গুড স্টার্ট অফ আ ডে। এনজয়েবল ব্রেকফাস্ট। কখনো ট্রাই করব এখানে লাঞ্চ বা ডিনারকে ভালো করে ডিটেলে ফিচার করার। আপাতত এরপরে এক কাপ করে চা খাবো। জলের আর এক নাম জীবন হলে চায়ের আর এক নাম এনার্জি। হালকা একটু গুঁড়ো দুধ আছে মনে হয়। ভালো চা, ওপরে বেশ ফেনাওলা, সুন্দর। একটু বেশি মিষ্টি, চলতা হ্যাঁ। মুখ মিষ্টি করে রাখবো, সবার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবো। এরকম চা খেলে তাই হবে। জমিয়ে উদরপূর্তির পরে গাড়ি আবার ছুটে চলল তার পরের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমরা চলেছি আসানসোল। আসানসোলের কিছু বিখ্যাত খাদ্য প্রতিষ্ঠানকে নিয়ে একটা আসানসোল ফুড সিরিজ বানাবো, সেটাই আমার প্ল্যান। আর আপনারা দেখছেন আসানসোল ফুড সিরিজের প্রথম এপিসোড। কিশোর কুমার, লতা মঙ্গেশকর বেশ ভালোই আমার মনোরঞ্জন করছিলেন। আশেপাশের দৃশ্য দেখছিলাম, মনের মধ্যে ফুরফুরে আনন্দ। আপনাদের সাথে দেখা হচ্ছে আসানসোল কোর্টে পৌঁছিয়ে। আসানসোল কোর্ট চত্বর এটা, আর এই আসানসোল কোর্ট চত্বরেই গঙ্গা হোটেল। আজকে গঙ্গা হোটেলেই আমার মধ্যাহ্নভোজ লেখা আছে। আসানসোল কোর্টের ভেতরের এই গঙ্গা হোটেল আসানসোলের একটি বিখ্যাত এবং জনপ্রিয় খাদ্য প্রতিষ্ঠান। এই জায়গাটাকে একটি পাইস হোটেল বা ভাতের হোটেল বলতে পারেন। বেশ সুন্দর পরিচ্ছন্ন বসার ব্যবস্থা, কিছু মানুষজনের হালকা ভিড় ছিল। চলে আসুন একটু রান্নাঘরে উঁকি দিই। এগুলো কি মাছ ভাজা হচ্ছে? আচ্ছা, আরো ভাজা হচ্ছে। আরে বাহ, ঠিক আছে। আপনাদের এখানে এখনো সব কয়লায় রান্না হয়? সব কয়লায় রান্না। মাছের তো বেশ ভালো সাইজ আছে। ভালো সাইজ। এগুলো লোকাল মাছ তাই তো? এগুলো লোকাল মাছ। আচ্ছা আচ্ছা, এটা পোস্তর বড়ার জন্য তাই তো? এটা পোস্ত বড়ার জন্য যে তেলে ছেড়েছি পোস্ত বড়া। আচ্ছা, ও এখানে আরো আলু ভাজা ভাজা হচ্ছে। বাহ, মানে ওদিকে শেষ হতে থাকে, এদিকে রান্না হতে থাকে। টমেটো, আমসত্ত্ব, খেজুর, বাহ, আমাদা, দারুণ। সোনামুগের ডাল তাই তো? সোনামুগের ঘি ডাল। আচ্ছা, কাতলা কালিয়া আছে। কাতলা কালিয়া, বাহ। কি দাম আছে এটা? এটা 100 রুপিস। আচ্ছা, চিকেন কষা। আচ্ছা, এরকম সাইজের পিস থাকবে, 2 পিস 200 টাকা প্লেট। আচ্ছা, 2 পিস 200 টাকা। এটা বাজার অনুযায়ী দাম, বাজার যেরকম পমফ্রেটের, হ্যাঁ বাজার অনুযায়ী দাম। বুঝতে পেরেছি। আচ্ছা, ভেটকির কি দাম আছে?
এটার দাম আজকের বাজারে মানে আজকে যে হারে আমি কিনেছি এটার দাম এটা আছে 290 টাকা। আচ্ছা, মানে বাজারের রেট অনুযায়ী চলে আর কি, অনুযায়ী সবকিছু বুঝতে পেরেছি। আর যেগুলো আপনার কমপ্লিট মানে কমন মাছ যেগুলো রুই কাতলা, হ্যাঁ, খাসি মাংস, চিকেন এগুলো ফিক্স একই রকম। ঠিক আছে, মিক্স ভেজিটেবল সবজি আছে। আচ্ছা আচ্ছা, এটা মিলের সঙ্গে আমাদের মিল সিস্টেম, তো থালি সিস্টেম মিলের সঙ্গে দেওয়া হয়। এটা আলু পোস্ত। আচ্ছা, নিরামিষ খাবার আনলিমিটেড। আলু পোস্ত খেলে টেবিলে আপনার 160 টাকা থালি। হ্যাঁ, ওর মধ্যে ভাত, সোনামুগের ঘি ডাল, ঝুড়ি আলু চাটনি, দু রকম সবজি, বেগুন ভাজা, ঘি, আনলিমিটেড খাবার। ও, এটা খাসির মাংস। আচ্ছা, খাসির মাংসের কি দাম আছে? এটা আছে 320 টাকা প্লেট। কয় পিস থাকে? বড় পিস থাকে। আচ্ছা, কয় পিস থাকে? এই যে দেখুন, এই যে হ্যাঁ, এটা 320 টাকা প্লেট। হ্যাঁ, কয় পিস থাকে? 2 পিস থাকে স্যার। 2 পিস থাকে। আচ্ছা, কোন খাবারগুলো ভালো চলে মোটামুটি, মানে কোনটা সবথেকে সিগনেচার খাবার যদি বলেন? পাইলস হলো, খাসির মাংস হলো, আচ্ছা, পাবদা হলো, ভেটকি, পমপ্লেট। আচ্ছা, আপনাদের পোস্তর বড়ারও অনেকে খুব সুখ্যাতি শুনেছি আমি আর কি, পোস্তর বড়াটাও ভালো চলে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ টাইম দেওয়ার জন্য। আপনার নামটাই তো জানা? আমার নাম প্রহ্লাদ দত্ত। আচ্ছা, থ্যাংক ইউ প্রহ্লাদবাবু সময় দেওয়ার জন্য। কথাবার্তা অনেক হলো, এইবারে ডান হাতের কাজটা সারতেই হবে। খিদেটা বেশ চনমন করছে, আর দুপুরবেলায় কোনো বাঙালির কাছে যদি সুস্বাদু বাঙালি খাবার থাকে তাহলে এর থেকে ভালো আর কী বা হতে পারে। গঙ্গা হোটেলের স্টাফেরা আমাকে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাবার পরিবেশন করেছিলেন। আসুন, আর দেরি করে কি হবে, হাত লাগানো যাক। এনাদের একটা থালি আছে, আনলিমিটেড থালি, 160 টাকা দাম। সেটা ভেজ থালি। থালির মধ্যে ভাত আছে, ডাল আছে, আলু ভাজা আছে, বেগুন ভাজা আছে, 2 রকমের সবজি আছে, আজকে পোস্ত আছে, আর তার সাথে আছে কপির তরকারি। আর এই সব কিছু আনলিমিটেড আছে, মানে যতবার চাইবেন ততবার পাবেন। দারুণ ব্যাপার। আলাদা করে পোস্তর বড়া আনিয়েছি, প্রতি পিসের দাম 90 টাকা। কাতলা মাছের কালিয়া আছে, মাছের সাইজ যথেষ্ট বড়। ভেটকি মাছ ভাজা, এখানে কাঁচা লঙ্কার সাথে ভেজে দিয়েছেন। 1 প্লেট খাসির মাংস, মাটন কারি, 2 পিস থাকে। থালি আইটেমের মধ্যে প্রথমে এই মুগের ডাল দিয়ে শুরু করা যাক। ভাতের চালের দানাগুলো মোটামুটি লম্বা, এই ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আর পাঁপড় ভাজা। গঙ্গা হোটেলে আজকে আমি প্রথমবার খেতে এলাম, আগে কখনো খাইনি। অতএব যারা কমেন্টে লিখবেন যে আগের মতো আর ভালো নেই, তাদেরকে আগেই বলে দিচ্ছি আমি আগের কেমন টেস্ট ছিল জানি না। এটা অনেকেই লেখেন কমেন্টে, এবং এটা আমি n নাম্বার অফ টাইম শুনেছি, মানে বিবিধ খাদ্য প্রতিষ্ঠান সম্পর্কে শুনেছি। এমন কোনো খাদ্য প্রতিষ্ঠান নেই যার সম্পর্কে শুনিনি যে আগের মতো আর নেই। ডাল, আলু ভাজা, তার সাথে পাঁপড় ভাজা দিয়ে চটকে মেখে জমিয়ে খাওয়া যাক। মুগের ডালটা স্বাদ আছে। কুড়মুড়ে মুচমুচে আলু ভাজা, তার সাথে কুড়মুড়ে মুচমুচে পাঁপড় ভাজা। থালির সাথে 2 রকমের সবজি আছে। এটা হচ্ছে আলু ফুলকপির একটা ঝোল ঝোল টাইপের সবজি। এটার একদম ঘরোয়া স্বাদ, ডিসেন্ট এনজয়েবল টেস্টের এই আলু ফুলকপির তরকারি। থালির সাথে বেগুন ভাজাও আছে, ডাল দিয়ে বেগুন ভাজা দিয়ে ট্রাই করি। এইসব স্বাদের বর্ণনা করতে হয় না, খিদের মুখে 4 ঘন্টার ড্রাইভের পরে জাস্ট এনজয় করতে হয়। থালির সেকেন্ড তরকারিটা আজকে আলু পোস্ত, এবং এটাও কিন্তু আনলিমিটেড সার্ভিংয়ে আছে। আমি আরও একটা সার্ভিং নেব এই পোস্তর। হালকা কালো জিরের সুবাস আছে, সর্ষের তেলের সুগন্ধ আছে, পোস্তর যে পিওরেস্ট ফর্মের স্বাদগন্ধ সেইটা আছে, হালকা হালকা ঝাল আছে কাঁচা লঙ্কার। এই পোস্তটা দুর্ধর্ষ। এবারে একটা পোস্তর বড়া ট্রাই করি। বাইরে কড়া ভাজা, ভেতরে এরকম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, দারুণ। পোস্তর বড়াটা দিয়ে 1 থালা ভাত খাওয়া যাবে, তার সাথে ডাল দিয়ে। কলাই ডাল হলে তো একদম দুর্দান্ত জুড়ি, মুগের ডাল দিয়েও ভালো লাগবে, শুকনো খেতেও দারুণ লাগছে। কাতলা মাছের কালিয়া, বেশ সুন্দর। পেঁয়াজ টমেটোর ঝোল, মাছের সাইজ তো বেশ বড়, লোকাল মাছ বলেছেন এনারা। আচ্ছা, এটার মধ্যে কিন্তু সেরকম স্পাইসি মশলাদার ব্যাপার নেই, অনেক কন্ট্রারি একটা হালকা মিষ্টি মিষ্টি ভাব আছে, যেটা আমার অন্য রকম স্বাদ লেগেছে।
মাছ ঠিক ততটাই ভাজা যতটা ভাজা আমি পছন্দ করি। এই কাতলা মাছের হালকা হালকা একটু মিষ্টি মিষ্টি যে কালিয়া বা ঝোল টাইপের ব্যাপারটা, সেইটা আমার অন্যরকম স্বাদের লেগেছে, বেশ এনজয়েবল লেগেছে। খাসির মাংসের ঝোল, আহা হা, মাটন কারি, 2 পিসে এখানে একটা প্লেট হয়। আর পিসের সাইজ কিন্তু বেশ বড় সাইজের, একটা এরকম আর একটা এই যে, এটা একটু হালকা হালকা চর্বি আছে। আহা, সুন্দর পিসের সাইজ, একেবারে রেয়াজি টাইপের, আর এই রকম সুন্দর সুসিদ্ধ। এনারা চাইলেই এই 2 পিসকে হাফ করে করে 4 পিস করতে পারতেন, তাতে পোর্শন সাইজটা অনেকটা বড় লাগতো। অনেক সময় বড় পোর্শন সাইজ হলে মানুষের কি বলবো ইগো স্যাটিসফাই হয়, কিন্তু এখানে যে 2 পিস দিয়েছে সেই 2 পিসের সাইজই যথেষ্ট বড়, 2টোকে ভেঙে 4টে করার দরকার নেই এখানে। মাংস একদম সুন্দর সুসিদ্ধ মাংস, এটায় হালকা হালকা চর্বি আছে। এটার মধ্যেও কিন্তু মাংসর সুগন্ধ, মশলার ফ্লেভার সব আছে, কিন্তু অতিরিক্ত স্পাইসি নয়। মাংসর ফ্লেভারটা দারুণ সুন্দর, অতিরিক্ত ঝাল, অতিরিক্ত মশলাদার ব্যাপার নেই, একদম ঘরোয়া, একদম হোমলি, একদম টিপিক্যাল রবিবার দুপুরের স্বাদ এই খাসির ঝোলটা আজকে যেমন খাচ্ছি। আর ওই যে শুরুতেই বললাম, আগে কেমন ছিল আমি জানি না, তবে আজকে প্রথমবার এখানে খেয়ে আমার বেশ একটা অন্তরাত্মা তৃপ্ত হবার মতো ব্যাপার হলো। ভেটকি মাছের ফ্রাইটা ফেরত দিয়েছি, নাহলে অনেক অতিরিক্ত হয়ে যেত। খাবারটা দারুণ। গঙ্গা হোটেল থেকে বেরিয়ে পড়লাম, এবারে আমার গাড়ি গড়ালো বার্নপুরের দিকে। একটা ভালো বাঙালি মিল কমপ্লিট হতে পারে না একটু আধটু মিষ্টিমুখ না করলে। আমরা জলযোগ নামে আসানসোলের একটি প্রখ্যাত মিষ্টান্ন প্রতিষ্ঠানে চলেছি, তাদের দই নাকি খুব ভালো এমনটা শুনেছি। রবির আবার দুপুরবেলা মাংসর পরে দই না খেলে চলে না। আমরা এখন বার্নপুরে আছি, আর আমার সাথে তনুময় আছেন। তনুময় আসানসোলের লোকাল মানুষ, আমার ভিডিও দেখেন, এবং এই গরমে রোদের বেলার মধ্যে দুপুরবেলা আমার সাথে দেখা করার জন্য এসেছে। আমার গেস্ট আমি আসবো আসানসোল, জলযোগে দইটা ট্রাই করবো, মাস্ট ট্রাই, যেটা রসগোল্লাটা ট্রাই করলে করতে পারে ভালো। আচ্ছা, এবং ছানার পায়েসটা। আচ্ছা, তাহলে জলযোগ কাছাকাছি একদম এই সামনে। ঠিক আছে, চলুন জলযোগ গাড়িটা থাকে এখানে, দই খেয়ে। আচ্ছা ঠিক আছে, আসুন। আসানসোল শহরে জলযোগ মিষ্টির দোকানের প্রসিদ্ধি বেশ ভালোই, এখানকার মিষ্টি দই খুব জনপ্রিয়। আমি যখন পৌঁছলাম তখন ভিএনে বসে কর্মচারীরা রসগোল্লা তৈরির প্রস্তুতি নিচ্ছিলেন। এই দেখুন, এখানে রসগোল্লা পাকানো হচ্ছে, পাশে ছানার তাল আরও নতুন করে মাখা হচ্ছে। এই রসগোল্লাগুলো ভাজার জন্য একদম তৈরি হয়ে আছে। কর্মীরা নিরলস পরিশ্রম করছিলেন, এখানে আরও কিছু নতুন রসগোল্লা ভাজা হচ্ছিল। এইসব দেখতে বেশ লাগলো। আমাকে ভেতরে ঢুকে শ্যুট করার পারমিশন দিলেন, তার জন্য অনেক থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। দই তৈরি হবে আমাদের লাল দই, সেই জন্য এটা আমাদের দুধটা গরম করে এটাকে রাখা হয়েছে। এটা কি কমলাভোগ নাকি? না, এটাকে আমরা এখানে কেশরভোগ বলি, অনেকে কমলাভোগও বলে। আচ্ছা আচ্ছা। আপনাদের কত পুরনো দোকান এখানে? এটা আমাদের মোটামুটি ধরে নিন 60 বছর হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আপনাদের দইয়ের সুখ্যাতি খুব শুনেছি, আর মানে দইটাই হচ্ছে মূল প্রোডাক্ট। আচ্ছা, আর এমনি দই ছাড়া যদি আর কিছু বলেন? দই ছাড়া আমাদের এখানে প্রতিটা জিনিস তৈরি, যেমন ছানার পায়েস, ভাপা সন্দেশ, রসগোল্লা, আচ্ছা, আপনার অরেঞ্জ, এগুলো সবই পাওয়া যায়। যেসব মিষ্টির আইটেম, ক্ষীরকদম, শুকনো মিষ্টি, সন্দেশ, এগুলো আমরা তৈরি করে থাকি। আচ্ছা, দইয়ের কেজি কত করে? দই এখানে আমাদের ম্যাক্সিমাম 180 টাকা কেজি বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা। লাল দই? লাল দই, মিষ্টি দই। আচ্ছা, আপনার নামটা জানা হয়নি? আমার নাম অভিজিৎ রায়চৌধুরী। আচ্ছা, আপনি মালিক এখন? আমি, আমার বাবা বর্তমানে মালিক। আচ্ছা, মানে আপনি সেকেন্ড জেনারেশন। থ্যাংক ইউ টাইম দেওয়ার জন্য। আসানসোলের বিখ্যাত মিষ্টির দোকান জলযোগের দই, দারুণ। মিষ্টিটা কিন্তু অতিরিক্ত নয়, একদম ঠিকঠাক মিষ্টি, আর বেশ ক্রিমি, একদম মালাইদার, দারুণ খেতে। এটা বেশ একটা সুন্দর ক্রিমি টেক্সচার, আমার দারুণ লাগলো। আমি প্রথমে এটাকে রসমালাই ভেবেছিলাম, ছোট্ট ছোট্ট ছানার মণ্ড। এখানে এটার নাম ছানার পায়েস। ছানার পায়েস ট্রাই করি। আরে বাহ, এই ছানার পায়েসটার মধ্যে সুন্দর এলাচের সুগন্ধ আছে, এটা দারুণ খেতে। এই রসটা চুমুক দিয়ে খাবার মতো। আমি যেন ব্যক্তিগতভাবে এটাকে আরও বেশি পছন্দ করলাম, দারুণ লাগলো। আসানসোল শহরের খাদ্য সফরের প্রথম এপিসোড এখানেই শেষ হলো।
আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের যা বক্তব্য আমাকে কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আসানসোল শহরের খাদ্য সফরের দ্বিতীয় এপিসোড আসছে আগামী শনিবার 19শে এপ্রিল ঠিক রাত 8টায়। সেই এপিসোডে আমি আসানসোল শহরের দুটি জনপ্রিয় খাদ্য প্রতিষ্ঠানকে ফিচার করেছি। দেখা হচ্ছে 19 তারিখ। ভালো থাকবেন সবাই।